আজ বিরিয়ানি রান্না করব। তো প্রথমত আমি আলুটা ভাজা করে নিচ্ছি, তারপর মুরগিটা ভাজা করে নিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত পেঁয়াজটা ভাজা করে নিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি, তারপর রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। তো মশলাটা ভালোভাবে কষানো হলে তারপর মাংস আর আলু একসাথে দিয়ে দিব। এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই যে মাংস কষানো হয়ে গিয়েছে, আলু আর মাংসটা দিয়ে দিলাম মশলার ভিতরে। তো নাড়াচাড়া দিয়ে দিব এখন। তো আজ যেহেতু শুক্রবার, ভাবতেছিলাম যে শর্টকাটে কি রান্না করা যায়। তো হঠাৎ করে মনে পড়লো যে বিরিয়ানিটা রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো শুক্রবারে যেহেতু সিফাতের বন্ধ, তার জন্য শর্টকাট রান্না করে নিচ্ছি। তো রান্না করে বসে থাকবো, তো ওর সাথেও ফোনে কথা বলতে পারবো, এই জন্য আর কি তাড়াতাড়ি রান্না করা। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাংসের ভিতরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাংসটা রান্না করে নিলাম। তো আমার মাংস রান্না হয়ে গিয়েছে, এখন আমি পানিটা ফুটানো হলে তারপরে পোলাও চালটা দিব। তো এভাবেই দম বিরিয়ানিটা রান্না করি। তো এদিকে আমি গরম পানির ভিতরে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিলাম, দারচিনি এলাচি দিয়ে, তারপরে স্বাদ মতো দিলাম লবণ। তো চালটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। তো এই যে আমার চালটা রান্না হয়ে গেছে, তো চালের ভিতরে ঢেলে দিয়েছিলাম। তো এখন মাকে বলতেছিলাম যে ধাপে দিয়ে দেন মা। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এদিকে মা ধাপে দিয়ে দিচ্ছে, তো মাকে বলতেছিলাম মা ধাপে দিয়ে দেন। তো আমিও ধাপে দিতে পারতাম, তাহলে আমার ভিডিও করবে কি, তার জন্য মাকেই বলতেছিলাম দেওয়ার জন্য। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি এদিকে। তো মা আবার সুন্দরভাবে দিতে পারে, তার জন্য মার হাতেই দেওয়া। তো এদিকে আবার পোলাও পাতাটা দিয়ে দিচ্ছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য। এভাবে দম বিরিয়ানি রান্না করে খেতে ভীষণ মজা লাগে, তার জন্য আমি দম বিরিয়ানিটাই রান্না করে থাকি। ওইভাবে রান্না করলে মনে হয় যে চাল থাকে এই জন্য আর কি এভাবে রান্না করতেও সহজ, খেতেও ভীষণ মজা লাগে। তো এদিকে আমার কেওড়া জল দিয়ে দিচ্ছে মা, দিয়ে কেওড়া জল দেওয়া শেষ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।